এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে সবাই পাগলের দল। কেউ ছেলেমের পাগল, কেউ সম্মানের পাগল, কেউ টাকার পাগল, কেউ ভালো ভালো খাদ্যের পাগল, কেউ দালান কোটার পাগল। আর একদল মানুষ হইলেন আমার আল্লাহর পাগল। যারা আল্লাহর পাগল তারা চিন্তা করেন কোন কাজটা করলে আমার আল্লাহ খুশি হয়। যারা আল্লাহর পাগল তারা নামাজের পাগল, তারা পর্দার পাগল, তারা তালিমের পাগল। তারা সবসময় চিন্তা করে কোন কাজটা করলে আল্লাহ খুশি হয়। আরে দুনিয়া পাগলেরা চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে সব খতম হয়ে যাবে। হাসরের ময়দানে দুনিয়ার পাগলদের তামার জমিনের উপরে সূর্যের গরমে মাথার তালুটা টাস টাস করে ফেটে মগজগুলি উত্তারে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত চলে যাবে। ময়দানে সারা পড়বে পানি পানি। তখন আল্লাহর আশিক যারা, তখন তারা বলবে আল্লাহ কই? আল্লাহ তাআলা বলবেন আসো আমার পাগলেরা, দুনিয়াতে তোমাদের কম করাই নাই। আসো আমার পাগলেরা, যারা আল্লাহর পাগল তাদের কিসের কবর আযাব, কিসের হিসাব নিকাশ। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে কোনো কিছু এমনি এমনি পাওয়া যায় না, চেষ্টা ব্যতীত। এই জন্য চেষ্টা করতে হবে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, সাধনা করে, তারা যদি আমাকে খুঁজে নাও পায়, আমি আল্লাহ নিজেই রাস্তা দেখায় দেই। এরে নবীর উম্মতের দল, নফসের সঙ্গে জিহাদ করতে হবে রে। মনে যখন যা চাই তাই করা যাবে না। অনেক সময় বাবা ছোট্ট ছেলে মেয়েকে হাঁটা শিখাবার জন্য দূরে ছেড়ে দেয়। আর ঘর সন্তান এক পা দু পা করে তুমি আমার দিকে আসো। তখন সন্তান এক পা দু পা করে বাবার দিকে আসে, আবার ঢপ করে পড়িয়া যায়। তখন পাশের থেকে মা বলে তুমি কেমন বাপ মহিলা, তুমি কি দেখতে পাও না তোমার সন্তান পড়ে যাইতেছে? তখন বাবা দৌড়ে বলে সন্তান আর কষ্ট করে হাঁটা লাগবে না, হাতটা পারলে তুমি বাবার কোলে উঠতে পারবা। এরে নবীর আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বোঝা আপনার আমার ঘরে চাপাইয়া এইভাবে আরশ আজিম থেকে আমাকে আপনাকে দুটি হাত, কুদরতি হাত বাড়াই আমাকে আপনাকে ডাকতেছেন। আমরা গাইতেছি আবার পড়ে যাইতেছি, সম্মুখে একটু আগাই আবার পড়ে যাই। মদিনা থেকে মায়ের নবী দরদ ভরা কণ্ঠে আল্লাহকে ডেকে বলে আল্লাহ তোমার বান্দাগুলো তোমাকে পাওয়ার জন্য কত পাগল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, এই জন্য দিনের ময়দানে আসতে পারছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে দিনের ময়দানে আসার সুযোগ দান করেন। এরে নবীর আশিক, আল্লাহ যাদেরকে পছন্দ করেন না তারা এই দিনের ময়দানে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই দুনিয়া ক্ষণস্থায়ী, স্থায়ী ঠিকানা হলো পরকাল। আমরা সামান্য সকালবেলা চিন্তা করি দুপুরবেলা কি খাবার খাবো, দুপুরবেলা চিন্তা করি রাতের বেলা কি খাবো, এমন চিন্তা করি। কিন্তু আমরা কখনো চিন্তা করি না এই দুনিয়াতে একসময় ছিলাম না, এখন আছি। এই দুনিয়া থেকে আবার চলে যাব, কিন্তু কোথায় যাব? যদি মৃত্যুর কথা চিন্তা করতে পারতাম তাহলে আমার দ্বারা আপনাদের কোনো গুনার কাজ হতো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বড় একটি দায়িত্ব দিয়ে। সেই দায়িত্ব কি? তালিম, নবীওয়ালা কাজ, তালিমের কাজ হলো এই যে আপনাদের মাঝে
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মধ্যে সে শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? এক নম্বর কাজ হলো তালিম, সারা আলমের মানুষকে ডেকে ডেকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের দিকে ডাকতে হবে। এবং দুই নম্বর কাজ নবী ওয়ালা কাজ। আমার আপনার মায়ের নবী যেমন করেছেন আমাদের সমান করতে হবে। যদি সেই নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী জীবনে সুদ খান নাই, ঘুষ খান নাই, জিনা বিচার করেন নাই, কারো উপর জুলুম করেন নাই। আমি আপনি যদি ওই নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে চাই, তাহলে আমাদের ওইভাবে তার আদর্শ মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যদি পেতে চাও তাহলে তোমরা আমার নবীর অনুসরণ করো। বান্নাকার অনুসরণ, নবীর অনুসরণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে জানায়া দিন, আপনার উম্মত যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাদেরকে জানায়া দিন, আপনার নিজের দিকে ইঙ্গিত করে জানায়া দেন, তারা যেন আপনি নবীর অনুকরণ করে। আপনি নবীকে যদি এত করতে পারে তবে তাদেরকে জানায়া দিন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। আরে নবীর উম্মতের দল শুধু ভালোবাসা কিন্তু না, আমার আল্লাহ বান্দার জিন্দেগি সব গুনাহ কাদা মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, আমি আমার মডেল স্বরূপ আমার নবীকে দুনিয়াতে পাঠাইলাম। মানুষ বানাবার পূর্বে লাউহে মাহফুজ আমি পবিত্র কালাম বানায় রাখছি, আর এই কালাম আমি আমার নবীর মাধ্যমে দুনিয়াতে পাঠাইলাম। এই দুনিয়ার মানুষ, তোমার জন্মের পরে তুমি কেমন করে চলবা, কেমন করে ব্যবসা করবা, কেমন করে মা বাবার সাথে আচরণ করবা, কেমন করে অফিসের সাথে আচরণ করবা, পৃথিবীর মধ্যে যতগুলি প্রশ্ন আসতে পারে, যতগুলি সমস্যা আসতে পারে, আমি সমস্ত সমস্যার সমাধান, সমস্ত প্রশ্নের জবাব পূর্ণাঙ্গ রূপে আমি আল্লাহ কোরআনে কারিমে পাঠায় দিলাম। এরে নবীর উম্মতের দল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার একটি সুন্নাতকে মহব্বত করলো, যারা আমার সুন্নাতকে মহব্বত করলো, কেবল তারা আমাকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবে। এই নবীর উম্মতের দল শুধু মুখে বললে হবে না, এই জন্য সিরাতে সুরাতে আখলাক চরিত্রে প্রত্যেক কাজে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে এক সময় ছিলাম না,
এখন আছি, আবার এক সময় থাকবো না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে এই পর্যন্ত এই দুনিয়াতে কত মানুষ আসলো, কত মানুষ গেল, কেউ তো থাকতে পারলো না। প্রতিদিন তো কত কানে আওয়াজ আসে, আল্লাহর মুক্ত দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনি থাকবো না, আপনি থাকবো না। এই জন্য কবরে চিন্তা করা দরকার আছে না নাই? কোন ব্যক্তি যদি দিনের মধ্যে 20 বার মৃত্যুর কথা শুরু করে, ওই ব্যক্তি দ্বারা কোনো গুনাহগার হতে পারে না, এবং ওই ব্যক্তি শহীদি মর্যাদা দান করে। বলেন না সুবহানাল্লাহ। এর নবীর আশিক, আপনাদের মাঝে যে মাদ্রাসা আছে, আপনি একটি সন্তান এই মহিলা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেন। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবে, চোখের পানি ফেলে দোয়া করবে। আর সন্তান যখন মায়ের জন্য দোয়া করবে, আমার আল্লাহ দোয়াখানি কবুল করে নেবেন। এই জন্য মা বোনদেরকে বলবো, ও মা, আপনার কি মনে চাই না আপনার একটা সন্তান হাফেজ হোক, আলেম হোক? আপনার কি মনে চাই না? যদি মনে চায়, আপনি আপনার সন্তানগুলোকে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া দেন। আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে খুঁজি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। কুরআনের বাগানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো ঠিকানা? তোমাকে খুঁজি আমি পাইলাম না।